হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আবারও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ফ্যাক্টরিতে তৈরি করা কিছু অসাধারণ মুখরোচক খাবারের ম্যানুফ্যাকচারিং প্রসেস, আর যেগুলো তৈরি করার ফুল প্রসেস আপনাদেরকে দেখাবো। তার সাথে সাথে এমন কিছু জানাবো যেগুলো জানা আপনাদের জন্য অনেক জরুরি। তার সাথে দেখাবো বর্তমান যুগের অ্যাডভান্স টেকনোলজির হারভেস্টিং মেশিন। এই মেশিনের কাজ করার পদ্ধতি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আজকের সম্পূর্ণ ভিডিও নলেজে পরিপূর্ণ, এজন্য স্কিপ না করে ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। তো চলুন শুরু করা যাক। মাজা মেকিং অ্যান্ড ফ্যাক্টরি প্রসেস। বন্ধুরা, মাজা তো আমরা সবাই খেয়েছি, আর এটা খুব সুস্বাদু একটা ড্রিঙ্ক। আমরা সবাই জানি এটা আম দিয়ে তৈরি হয়, কিন্তু বন্ধুরা, আমাদের ভাবনার 70%ই ভুল। এই কথাটা কেন বললাম সেটা মাজা তৈরি করা ফ্যাক্টরির ফুল প্রসেস দেখলে বুঝতে পারবেন। মার্কেটে যে পরিমাণে মাজা বিক্রি হয় সেই হিসেবে অনেক আমের প্রয়োজন, আর মাজা তৈরি করতে আমের প্রয়োজন হয় এটা তো ঠিক, কিন্তু পুরো মাজা আম দিয়ে তৈরি হয় না। মাজা তৈরি করার জন্য সবথেকে বেশি প্রয়োজন পড়ে সূর্য কুমড়োর। এ কথা শোনার পর হয়তো আপনাদের বিশ্বাস হচ্ছে না, কিন্তু এটাই সত্য। মাজা তৈরি করার জন্য এই কুমড়োর আবাদ প্রচুর পরিমাণে করা হয়, আর যখন জমিতে কুমড়োগুলো পেকে হলুদ কালারের হয়ে যায় তখন কুমড়োগুলোকে হারভেস্টিং করার জন্য এই ধরনের মেশিন ব্যবহার করা হয়। সর্বপ্রথমে এই মেশিন ব্যবহার করে কুমড়োগুলোকে এক জায়গায় করা হয়। এর সামনের দিকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা লোটার লাগানো আছে, যার ফলে যখন মেশিন সামনের দিকে এগোতে থাকে তখন কুমড়োগুলো এক জায়গায় হয়ে যায়। তারপর এই মেশিনের মাধ্যমে মাটি থেকে কুমড়োগুলোকে উঠিয়ে নেওয়া হয়। এই বড় রোটারে অনেকগুলো লোহার কাঁটা লাগানো আছে, যেগুলো কুমড়োর মধ্যে গেঁথে যায়, যার ফলে কুমড়ো মাটি থেকে উঠে চলে আসে। তারপর কনভেয়ার বেল্টের সাহায্যে মেশিনের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে চিপে ওর মধ্যে থেকে জুস বের করা হয়, আর বাকি বেঁচে থাকা অংশকে মাটিতে ফেলে দেওয়া হয়। এগুলো ফেলে দেওয়ার কারণ হচ্ছে এগুলো মাটির সঙ্গে মিশে সারে পরিণত হয়ে যায়, যার ফলে মাটির উর্বরতা শক্তি বেড়ে যায়। কুমড়োর বীজগুলোকে আলাদা করে নেওয়া হয়, আর এই বীজ থেকে আবার দ্বিতীয়বার কুমড়োর চারা তৈরি করা হয়। এখানে থাকা বড় কন্টেনারে কুমড়ো জুস স্টোর করা হয়। তারপর এই সমস্ত জুস একটা ট্রাকে লোড করা হয়। এবার নিয়ে চলে আসা হয় ফ্যাক্টরিতে। আপনাদেরকে তো প্রথমেই বলেছি, মাজা তৈরি করার জন্য শুধু কুমড়োই নয়, তার সাথে আমেরও প্রয়োজন পড়ে। এই ফ্যাক্টরিতে সর্বপ্রথমে পাকা আমগুলোকে পরিষ্কার করে নিয়ে কনভেয়ার বেল্টের মাধ্যমে সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে কিছু ওয়ার্কার খারাপ অংশগুলো কেটে বাদ দিয়ে দেয়। তারপর এই আমগুলো বড় একটা জুস মেশিনের মধ্যে ঢেলে দেওয়া হয়, যার ফলে সমস্ত আম থেকে জুস বেরিয়ে যায়। তারপর এগুলোকে পাঠানো হয় আর একটা সেকশনে, যেখানে আমের জুস আর কুমড়োর জুস এক জায়গায় করা হয়, আর তার সাথে সাথে চিনি এবং আরও বিভিন্ন কেমিক্যাল ফ্লেভার মেশানো হয়। সব কিছু মেশানো কমপ্লিট হয়ে যাওয়ার পর পাঠিয়ে দেওয়া হয় হাই কমপ্রেস ফিল্টার মেশিনের মধ্যে। তারপর বেরিয়ে আসে অরিজিনাল মাজা জুস। এবার এটাকে পাঠিয়ে দেওয়া হয় ফিলিং সেকশনে, যেখানে এই জুস অটোমেটিক মেশিনের মাধ্যমে বোতলে লোড হয়ে যায়। তারপর বোতলগুলোকে পাঠিয়ে দেওয়া হয় লেবেল সেকশনে, যেখানে বোতলের গায়ে কোম্পানির লোগো লাগানো হয়। তারপর এগুলোকে প্যাক করে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। আর বন্ধুরা, এভাবেই তৈরি হয়ে যায় আমাদের সুস্বাদু মাজা, যা আমরা আমের জুস বলে আনন্দ করে খাই। এবার বন্ধুরা, আপনারাই বলুন, এটা আমাদের জন্য খাওয়া উচিত কি উচিত না? বেলা ভিস্টা এসসি হারভেস্টিং। বন্ধুরা, এই অ্যাডভান্স টেকনোলজির হারভেস্টিং মেশিন দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এই মেশিন জমি থেকে পালং শাক কাটার কাজ করে। বর্তমানে বড় বড় ফার্মগুলোতে প্রচুর পরিমাণে পালং শাকের আবাদ করা হচ্ছে, কারণ এই শাকে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, আর মানুষ এটা খেতে খুব পছন্দ করে। ডাক্তারের কাছে গেলে পালং শাক খাবার কথা বেশি বেশি করে বলে, আর এই পালং শাকের আবাদ আমেরিকাতে প্রচুর পরিমাণে করা হয়। হারভেস্ট করার জন্য এই অ্যাডভান্স মেশিন ব্যবহার করা হয়। এই মেশিনের সামনে রোটারে ধারালো ব্লেড লাগানো আছে। মেশিন যখন সামনের দিকে এগিয়ে যায় তখন রোটারের নিচে থাকা ব্লেড শাকগুলো কেটে ওপরে পাঠিয়ে দেয়। আর এই মেশিনকে অনেক ধীর গতিতে চালানো হয়।
কনভেয়ার বেল্টের ওপরে অনেকগুলো চালন লাগানো আছে, যার ফলে নোংরা আবর্জনাগুলো সেখানে দিয়ে পড়ে যায়। তারপর পালং শাকগুলোকে আরেকটা সেকশনে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে অনেকগুলো সেন্সর রাবার লাগানো থাকে। আর এই সেন্সরের কাজ হচ্ছে পোকামাকড়গুলোকে বাড়ি দিয়ে আলাদা করে দেওয়া। এটা অনেক অ্যাডভান্স টেকনোলজিতে বানানো হয়েছে, কারণ শাকসবজিতে প্রচুর পরিমাণে পোকামাকড় থাকে, আর সেই পোকামাকড় আলাদা করে দেয় এই মেশিন, যার ফলে পরিষ্কার পরিচ্ছন্ন পালং শাক একটা জায়গায় স্টোর হয়ে যায়। তারপর এগুলোকে বিক্রি করার জন্য মার্কেটে পাঠিয়ে দেয়। বন্ধুরা, এই নতুন মেশিনটার জন্য একটা লাইক তো করতেই পারেন, তো ফটাফট লাইক করে দিন। এই মেশিনের মিডিলের রোটারে অনেকগুলো রাবারের লেয়ার লাগানো আছে, যেগুলো ঘুরতে ঘুরতে সামনের দিকে এগোতে থাকে, আর সমস্ত ফল নিচে একটা কন্টেনারে লোড হয়ে যায়। এই মেশিন এমনভাবে তৈরি করা হয়েছে যার ফলে গাছের কোনো ক্ষতি হয় না, শুধুমাত্র ফলগুলোকে গাছ থেকে পেড়ে নেওয়া হয়। আর কনভেয়ার বেল্টের সাহায্যে ওপরে আরেকটা মেশিনের মধ্যে পাঠিয়ে দেয়, যেখানে কিছু ওয়ার্কার হাত দিয়ে কাঁচা ফলগুলোকে আলাদা করে ফেলে, আর পাকা ফলগুলো একটা ড্রামের মধ্যে লোড করা হয়। ব্ল্যাক চেরি। এই মেশিনের সাহায্যে শুধু স্ট্রবেরি নয়, ব্ল্যাক চেরিও হারভেস্টিং করা হয়। ব্ল্যাক চেরি খুবই সুস্বাদু ফল, আর এই ফল অনেক সেন্সিটিভ, কারণ এই ফলে একটু চাপ লাগলেই নষ্ট হয়ে যায়, যার কারণে এগুলোকে খুব সূক্ষ্মভাবে গাছ থেকে হারভেস্টিং করা হয়। এই মেশিন ফলগুলোকে গাছ থেকে পেড়ে কনভেয়ার বেল্টের মাধ্যমে বড় বড় প্লাস্টিকের কার্টনে লোড করে দেয়। তারপর কিছু ওয়ার্কার কাঁচা ফল আর নোংরা আবর্জনাগুলোকে হাত দিয়ে পরিষ্কার করে ফেলে। এবার এগুলো পাঠিয়ে দেওয়া হয় ফ্যাক্টরিতে। বন্ধুরা, এই ফল দিয়ে ফ্যাক্টরিতে কি কি তৈরি করা হয় যদি জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এই বিষয়ে নেক্সট ভিডিও বানাবো। ডিফকো রোটার পেস্ট মেশিন। বন্ধুরা, এই ধরনের মেশিন কিছু বিশেষ আবাদ করার জন্য ব্যবহার করা হয়। এই মেশিন ট্রাক্টরের পেছনে রোটারে লাগানো হয়। এই রোটার মাটি খুঁড়ে অনেক নিচ থেকে নরম মাটি বের করে পেস্ট করে দেয়। এই ধরনের মেশিন সেই জায়গায় ব্যবহার করা হয় যে জায়গায় আবাদ করার যোগ্য থাকে না। মাটির এরকম পেস্ট করার কারণ হচ্ছে কিছু স্পেশাল গাছ লাগানোর জন্য, যেগুলো এই পেস্টের মধ্যে লাগানো হয়। আর এই পেস্টে জল থাকার কারণে খুব তাড়াতাড়ি বীজ থেকে গাছ বেড়ে যায়। এই ধরনের রোটার মেশিন অনেকগুলো মডেলের রয়েছে, যেগুলোকে আলাদা আলাদা গাছ লাগানোর জন্য ব্যবহার করা হয়। তো বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি। এজন্য ভিডিওতে লাইক এবং আপনার বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে শেয়ার করুন। আর যদি এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে চান, তাহলে 4K সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের নোটিফিকেশান বেল আইকনটি অন করুন।